হ্যালো বন্ধুরা, মিষ্টি মজার গল্পের রাজ্যে সব্বাইকে স্বাগত। গল্পটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু। চলো শুরু করি। এক বিস্ময়ের দেশে মাটির গভীরে থাকা এক অন্ধকার ফাটলের সামনে, যার নাম ছিল আর ফিরে আসা যায় না এমন ফাটল, মীরা আর রাফি উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিল। মীরা বসেছিল এক বিশাল কমলা রঙের দানবীয় প্রাণীর পিঠে, যার পা ছিল ভীষণ লাফানো স্বভাবের, আর পিং নামের এক ছোট্ট পরী তার কবজিতে জলজলে একটি নিরাপত্তা দড়ি বেঁধে দিচ্ছিল। তারা কিনারায় উঁকি দিল, কিন্তু ওটা কোনো গর্ত ছিল না, ওটা ছিল একটি সুড়ঙ্গ। তার ভেতর ঝিকিমিকি করা তারায় ভরা। এক রহস্যময় ফিসফিসানি প্রতিধ্বনিত হয়ে বলল, সাহস থাকলে লাভ দাও। রাফি ঢোক গিলে নিল, তারপর সাহস করে মাথা নাড়ল। একসাথে তারা অজানার দিকে ঝাঁপ দিল। আলোর দড়িটি টান টান হয়ে উজ্জ্বলভাবে জ্বলতে লাগল, আর তারা পড়তে পড়তে পৌঁছে গেল এক ঘরে, যেখানে ভাসমান পাথর ছিল। প্রতিটি পাথর ছিল একটি দরজা। একটিতে ছিল হাসি মুখের স্টিকার, আরেকটিতে ছিল একটি দানবের ছবি। মীরা হাসি মুখের স্টিকারওয়ালা দরজাটি বেছে নিল। ভেতরে ছিল একটি মিষ্টির গুহা। দেয়ালগুলো ছিল জেলির মতো, আর মেঝেটা ছিল নরম কেকের মতো। কিন্তু তখনই একটি বিশাল মার্শম্যালো পাহারাদার লাফাতে লাফাতে তাদের দিকে এগিয়ে এলো। বুইং! মীরার প্রাণীটিও পাল্টা লাফ দিল, আর সবাই হেসে উঠল। বন্ধুসুলভ মার্শম্যালোটি তাদের যেতে দিল। আরও এমন রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।